বিশ্বকর্মা পুজো 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে বিশ্বকর্মা পুজোর দিন, তারিখ, সময়সূচি, তিথি এবং পুজোর শুভ সময়, গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য। প্রতি বছর 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উদযাপিত হয়, কিন্তু এবার কন্যা সংক্রান্তির কারণে বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে বিশ্বকর্মা পুজো কন্যা সংক্রান্তির দিনেই পালিত হয়। এবারের কন্যা সংক্রান্তির সময়টি 16 সেপ্টেম্বর সন্ধ্যায়। তাই বিশ্বকর্মা পুজো 16 সেপ্টেম্বর নাকি 17 সেপ্টেম্বর পালিত হবে, তাই নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে। তাহলে আসুন সঠিক কোন দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে জেনে নেওয়া যাক। বিশ্বকর্মা পুজোর কন্যা সংক্রান্তি শুরু হবে 16 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে। এই দিন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে সন্ধ্যা 7টা 53 মিনিটে। এই সময়কে কন্যা সংক্রান্তি বলা হয়, কিন্তু বিশ্বকর্মা পুজো উদয়া তিথি অনুযায়ী করতে হবে। তাই 16 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা 53 মিনিট থেকে বিশ্বকর্মা পুজো হবে না। বিশ্বকর্মা পুজো পালিত হবে 17 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার। বিশ্বকর্মা পুজোয় ভদ্রার ছায়া বিশ্বকর্মা পুজোর দিন উপস্থিত হয় বলে কথিত আছে। ভদ্রা ওই দিন সকাল 11টা 44 মিনিট থেকে শুরু হয়ে রাত 9টা 55 মিনিট পর্যন্ত চলবে। এই ভদ্রা পৃথিবীতে বাস করে এবং এই ধরনের ভদ্রাকে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনো শুভ কাজ করা হয় না, তাই বিশ্বকর্মা পুজো ভদ্রাকালের আগেই করা উচিত। এবছর বিশ্বকর্মা পুজো শুভ সময় হবে সকালবেলা। ভদ্রাকাল বিকালে শুরু হবে, তাই সকাল 6টা 7 মিনিট থেকে সকাল 11টা 44 মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজো করার খুব ভালো সময়। বিশ্বকর্মা পুজোর দিন মানুষ তাদের যানবাহন, মেশিন, টুল, খুচরো যন্ত্রাংশ, দোকান, লোহার ইত্যাদি পূজা করে থাকেন। দেবতাদের ভাস্কর ভগবান বিশ্বকর্মা পূজিত হন এই দিন। প্রকৃতপক্ষে তার আশীর্বাদের মাধ্যমে ব্যবসার অগ্রগতি শুরু হয় এবং সারা বছর ধরে কাজ খুব ভালোভাবে চলে। এই দিনে ভগবান বিশ্বকর্মার আরাধনা করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়। গুরুত্ব, তাৎপর্য। শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতার প্রাসাদ, সকল প্রকার অলংকার নির্মাতা। বিবরণ অনুযায়ী তার 4 বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ির ফাঁস, অপর হাতে একটি যন্ত্র। ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতা ও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মা। কেন মেশিন, লোহা লক্করকে পূজা করা হয়? যেহেতু নির্মাণ শিল্পের দেবতা বিশ্বকর্মা, তাই নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত দেবতা হিসাবে এই দেবতাকে আরাধনা করা হয়। আর এই জন্য মেশিন, যন্ত্রাংশ, গাড়ি সমস্ত কিছু এই দিন পুজো করা হয়। বিশ্বকর্মা স্বর্গের নির্মাতা। কথিত আছে সত্যযুগে স্বর্গ গড়িয়েছিলেন বিশ্বকর্মা। এছাড়া পুরীর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার নির্মাণ করেন বিশ্বকর্মা। ত্রেতা যুগে তিনি ভগবান কৃষ্ণের সাম্রাজ্য দ্বারকা গড়ে তোলেন বলেও কথিত আছে। বিশ্বকর্মা মানে ঘুড়ির মেলা। বিশ্বকর্মা পূজার বিধি কি হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক। যেহেতু যে কোনো পুজোর জন্য আগে থেকে সমস্ত কিছু উপকরণ জোগাড় করে রাখতে হয়, তাই বিশ্বকর্মা পুজো করার জন্য বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি জোগাড় করে আমাদের নিয়ম অনুযায়ী পূজা করতে হবে। সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুর ঘরে আসবেন। তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। ঘটে গঙ্গা জল দিয়ে ভর্তি করে ঘটের উপর আমের পল্লব সহ শীষ যুক্ত ডাব, এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থান আলপনা দিতে হবে। তারপর আতপ চালের নৈবেদ্য সাজিয়ে ফুল, বেলপাতা দিয়ে বিশ্বকর্মার পুজোর পাঁচালি পড়তে শুরু করবেন। হোম যজ্ঞ করার পর আরতি করতে হয়। তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে পুজো সম্পন্ন করতে হয়। শেষে প্রসাদ বিতরণ করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনায় নমস্কার।